আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে পালসার NS কার্বুরেটর। তো এই বাইকটার রেডি পিকআপ কম, বাইকটা ছেড়ে ছেড়ে দেয় এবং বাইকটার মাইলেজ প্রবলেম। আর গাড়িতে হচ্ছে এই যে ডিস্কটা দেখতে পারতেছেন এটা হচ্ছে RS200। তো এই ডিস্কটা আমরা এখানে ইনস্টল করে দিব। এই ডিস্কটা কিন্তু অনেক বড়, ওটা হচ্ছে 3.5 mm আর এটা হচ্ছে 4.5 mm। তো বুঝতে পারতেছেন ডিস্কটা কিন্তু একটু বড় আছে। তো ব্রেক প্লাস হচ্ছে গাড়ির কন্ট্রোলিংয়ের ভালোর জন্য আমরা যত গাড়ি হায়ার সিসি যাবেন তত হচ্ছে কি হয়, তত ডিস্কগুলো বড় হয়, ব্রেকও ভালো হয়। তো যাই হোক, এই যে আমরা এখন এয়ার ফিল্টার খুলতেছি, এই যে এয়ার ফিল্টারের অবস্থাটা দেখেন। তো এই তো দেখেন এটা হচ্ছে কার্বুরেটর পিস্টনে কিন্তু এখানে দাগ হয়ে গেছে। দাগ হয়ে থাকার কারণে কিন্তু আপনার গাড়িটার পাওয়ার উঠবে না। তো যাই হোক, আপনারা মাঝে মাঝে গাড়িটা একটু জোরেও চালাবেন। তো এখানে কিন্তু কার্বুরেটর পিস্টনে দেখলেন এখানে কিন্তু দাগ হয়েছিল। এটা হচ্ছে আপনার এই গাড়িওয়ালাটা সর্বোচ্চ হচ্ছে 40-45 কিলো স্পিডে চালাইতো, ওই জন্য দেখলেন থ্রোটল কার্বুরেটর পিস্টনে দাগ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা কার্বুরেটরটা খুলবো এবং আল্ট্রাসনিকের জন্য রেডি করে দিব। তো এই তো দেখেন এখানে ট্যাপিটের ফ্রি প্লেটটা ঠিক ছিল না, এখন আমরা কি করে দিব, এটা সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিব এট দ্য মেজারমেন্ট। তো যাই হোক, আপনারা যারা টেকনিশিয়ান আছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান যে PDF পাওয়া যায়, মানে ইউজার ম্যানুয়াল বলেন আমাদের বাংলা ভাষায়, ইউজার ম্যানুয়াল মানে শর্টকাটে যেটা আমরা বুঝি। তো ওখানে কিন্তু সব মাপ দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে আপনাদের যেটা শেখার ইচ্ছা করলে ওখান থেকে দেখে আপনারা সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো যাই হোক, দেখতে থাকুন। তো এটা দেখেন এটা হচ্ছে কার্বুরেটরটা আমরা আল্ট্রাসনিকের জন্য দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমরা কীভাবে কাজগুলো করে দিই। আমরা এখানে সব সময় আপডেট মানে উন্নত টেকনোলজি ব্যবহার করে আমরা এখানে কাজ করে থাকি। তো যাদের এই সমস্যা চলে আসতে পারেন বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে। আমরা অনেক সময় কেউ ঠেকে গেলে অনেকে ফোন করে, আমরা তাদেরকে পারতপক্ষে আমরা সাজেশন দিয়ে থাকি। তো এখানে আমাদের কখনোই তো এখানে আমাদের সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে এখানে আমরা ডিস্কগুলো ইনস্টল করে দিব, মানে ডিস্কটা ইনস্টল করে দিব আর গাড়ির পুরাতনটা খুলে দিব। তো এই যে দেখেন আমরা খুলতেছি, কারণ গাড়িওয়ালা অনেক শখ করে নিয়ে আসছে। গাড়িওয়ালার বাড়িটা হচ্ছে এই যে দুপচাচিয়ার 5 বিবিতে, বাংলাদেশে আমরা প্রথম। তো ওইখান থেকে আসে আমাদের এখানে সার্ভিস সেন্টারে সার্ভিস করানোর জন্য। তো আপনাদেরও যদি কারো কোনো সমস্যা থাকে চলে আসতে পারেন বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে। আর আসার আগে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, যদি আপনার কাছে ভালো মনে হয় যে বা এরা ভালো কাজ করে থাকে তাহলে আসবেন, নয়তো আসার কোনো দরকার নাই। কারণ আমরা চেষ্টা করি, মানে এখানে সবাই বড় আশা নিয়ে আসে, আমরা চেষ্টা করি সবার আশা এক বুক আশা নিয়ে যেন আবার এখান থেকে যাইতে পারে সাকসেস হয়ে। তো এই তো দেখেন এখানে ডিস্কটা কিন্তু অনেক ছোট এবং বড় আছে। এখানে এটা হচ্ছে 3.5 আর ওটা হচ্ছে 4.5। তো এটা আমরা এখন ইনস্টল করে দিব। এই যে দেখেন, তারপরে এই গাড়ির যে সমস্যা ছিল, গাড়িটার যে সামনের ফ্রন্ট সাইডে যে শকাপ ওয়েল বলেন এটা কম ছিল, এই জন্য ঢকঢক করে আওয়াজ হতো। গ্যাবে গেলে এটা আমরা সঠিকভাবে কি করে দিব, সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিব।
তো এখানে ম্যানুয়ালিতে সবই লেখা আছে, আমরা ম্যানুয়াল অনুযায়ী গাড়ির কাজগুলো করে থাকি। তো যাই হোক, দেখতে থাকুন। তো এই তো দেখেন, এগুলো হচ্ছে আরসিবির প্রোডাক্ট। এখানে হচ্ছে ক্লাস লিভার আর হচ্ছে ব্রেক ক্যালিভার সেট পুরোটাই আছে। তো যেই হোক, আমরা এখন এগুলো সব কিছু ইনস্টল করে দিব। তো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন। ভালো লাগলে অবশ্যই বন্ধু মহলে পৌঁছানোর একটু সুযোগ করে দিবেন। তো এই তো দেখেন, আমাদের কার্বোরেটরটা আল্ট্রাসনিক হয়ে গেছে, একদম নতুনের মতো হয়ে গেছে দেখ। আর আগে কি অবস্থা ছিল, আর এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই যে আমরা যে হাইড্রোলিক ডিস্কটা লাগাইছি, এই যে ক্যালিভারটা কিন্তু একটু পিছনে দিতে হবে। আমরা ওটার ক্লাম বানাচ্ছি। এই যে দেখেন, আমাদের ক্লামও বানানো শেষ। এখন আমরা কি করব, এখানে তেল নিয়ে এসে এটা সঠিকভাবে কি করে দিব, অ্যাডজাস্ট করে দিব। তো যাই হোক, এখানে যেহেতু আরসি বিরিয়ানি আসছে, আমরা এখানে লাল ব্রেক অয়েলটা ঢেলে দিছি। লাল ব্রেক অয়েলটা ঢেলে দিলে দেখতেও সুন্দর লাগবে। তো এই তো দেখেন, এটা হচ্ছে আমরা তেলটা অ্যাডজাস্ট করতেছি। আর এখানে লিভার আপনি আপনার পছন্দনীয়ভাবে কি করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। এই যে দেখেন, আমাদের কাজটা কিন্তু মোটামুটি শেষের মধ্যে। এই যে এখনও ব্রেক হচ্ছে, এই যে ব্রেকটা অস্থির লেভেলেরই ব্রেক হচ্ছে। এখানে অল্প চাপে ভালো ব্রেক হচ্ছে এখানে, যেহেতু আরসিবির। আর এই যে গাড়ির সাউন্ড হ্যান ত্যান, পুরো গাড়ি কমপ্লিট হয়ে গেছে দেখেন।